হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আমাদের ডে 1, ডে 2, ডে 3-র ভিডিও এসছে। ডে 4-এর ভিডিও আসেনি, মাঝে দুদিন একটু গ্যাপ চলে গেছে, শরীর খারাপ ছিল, আমি আগেই জানিয়েছি। ঠিক আছে, এখনো ভয়েস টোন ঠিক হয়নি, বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদের যে কমন গ্রুপটা খোলা আছে হোয়াটসঅ্যাপে, তো সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আজকে সমস্ত কোশ্চেন আমি নিয়ে এসেছি র্যাপিড টেস্ট বই থেকে। ওকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, দেখো কমন গ্রুপে নিজেদের মধ্যে ঝামেলা করো না। আমি যে পারমিশন মানে গ্রুপ পারমিশনটা আমি একটু আগেই অফ করে দিয়েছি। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট যে কেউ মানে ঝুট ঝামেলা করো না নিজেদের মধ্যে। জাস্ট সিম্পল ডিসকাশন যদি কিছু থাকে তাহলে ওখানে বলো। আর অযথা প্রবলেম সলভের জন্য কোনো মানে মেসেজ করো না, তাতে তোমরা অন্য গ্রুপ ক্রিয়েট করো। হ্যাঁ, সেখানে ডিসকাস করো কোনো প্রবলেম নিয়ে। এবার কি বলো তো, এই গ্রুপটা এখানে পিডিএফ শেয়ারের জন্য আছে, তো বা ছোটখাটো কোনো হয়তো ডাউট কিছু জিজ্ঞাসা করার জন্য। এবার যখন তুই প্রচুর অযথা মেসেজ করতে লাগবে না, তখন ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো খুঁজে পাওয়া যাবে না। তাই এটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে একটু দেখো। ঠিক আছে, বড় হয়েছো, ঠিক আছে, যেন এরকম না বকাবকি করতে হয়, এটুকুই বলার। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো কি বলছে। আজকের ফার্স্ট কোশ্চেনে কি বলা হচ্ছে, এই যে এখান থেকে শুরু আমাদের আজকের কোশ্চেন। দেখো কি বলছে, দেখো কোশ্চেন। অনেকের রিকোয়েস্ট আছে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ পড়ান দু একটা, তাহলে ভালো হয়। তাই আজকে আমি সবই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে নিয়ে এসেছি। ওকে, দেখো। হ্যাঁ, হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে রাখি। দেখো বলছে একটি ধাতব পরিবাহীতে, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা ঘনত্ব n, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ vd হলে তড়িৎ প্রবাহ ঘনত্বের রাশিমালা কি হবে। একদম সিম্পল একটা জিনিস। হ্যাঁ, আমি এখনো কারেন্ট ইলেকট্রিসিটির ওয়ান শট নিই নাই, তো ওয়ান শট নিলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জে ইকুয়াল টু, জে হচ্ছে প্রবাহ ঘনত্ব, জে ইকুয়াল টু হচ্ছে এন ই এ ভিডি। এবার দেখো একটা কথা বলি এখান থেকে, এটা এরকম ভাবে বোঝো ভালো হবে। ভিডি ইকুয়াল টু হচ্ছে আই বাই এ নিয়ে, আই বাই এ নিয়ে, এটা হচ্ছে অনুপ্রবাহ বেগ। অনুপ্রবাহ বেগ কি স্যার? একটা কারেন্টের তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যে বেগে যাতায়াত করে, যে গড় গতিবেগ নিয়ে চলাফেরা করে, তাকেই বলবো অনুপ্রবাহ বেগ। তাহলে আই ইকুয়াল টু ভিডি ইকুয়াল টু আই বাই এ নিয়ে। এবার জে ইকুয়াল টু কি জানো? জে ইকুয়াল টু হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেইটা। যদি এই তারের মুখের ক্ষেত্রফল এ হয়, তাহলে জে এর মান হচ্ছে কারেন্ট বাই এরিয়া। তাহলে এখানে আই মানে কত স্যার? এইখান থেকে আমি এটা বলতে পারি যে আই সমান এন ই এ, এন ই এ ভিডি। কোনাকুনি গুণ করে দিলাম। যে মানে আপনি বলছেন আই বাই এ, তাহলে আই মানে কত? আই মানে তো এন ই এ ভিডি বাই এ। তাহলে এ এ কেটে গেল, তাহলে উত্তর কি হয়ে গেল? এন ই ভিডি। ব্যাস, উত্তর হয়ে গেল এন ই ভিডি। তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে। এইটা মনে মনে রাখলে যদি তোমার কনসেপশন ক্লিয়ার থাকে, তুমি এইটা ইজিলি বের করে দিতে পারবে। তাহলে যে মানে কিছুই না, কারেন্ট ইন্টু কারেন্ট বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলে যত কারেন্ট যাচ্ছে সেইটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব। বুঝতে পেরেছো? বেশ, তাহলে উত্তর কি হবে? এনইভিডি, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, একটি ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা ঘনত্ব যে, তড়িৎ পরিবাহিতা সিগমা এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে ওহমের সূত্রের ভেক্টর রূপ কি হবে? ওহমের সূত্রের একটা ভেক্টর রূপ আছে, বুঝতে পেরেছো? এই ওহমের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে, এক্সট্রিমলি সরি ভাই, ও এটা ইমেজ আছে না। ওহমের সূত্রের ভেক্টর রূপটা একটু দেখা যাক। দেখো ওহমের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এটা মনে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম। এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই সিগমাটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, তাহলে সিগমা মানে আবার তুমি লিখতে পারো 1/ρ, এটাও হতে পারে। এটাকে বলে ওহমের সূত্রের ভেক্টর রূপ, জে ইকুয়াল টু সিগমা ই, অপশন সি। পরিবাহিতার একক কি? আগে বলো যে রোধের একক কি? রোধের একক ওহম। তাহলে পরিবাহিতার একক কি? 1/ওহম, তার মানে সিমেন্স। ঠিক আছে, 1/ওহম তার মানে সিমেন্স, এটা হচ্ছে পরিবাহিতার একক। তারপরে একটি ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং অনুপ্রবাহ বেগ ভিডি, পরিবাহীটির ব্যাস ও প্রবাহ মাত্রা উভয়ই দ্বিগুণ করা হলে অনুপ্রবাহ বেগের মান কি হবে? ভালো করে বুঝতে হবে। কি বলছে? পরিবাহীটির ব্যাস ও প্রবাহ মাত্রা উভয়ই দ্বিগুণ করা হয়েছে। তাই যদি হয়, আমি তো এক্ষুনি বললাম যে ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ, তাহলে ভিডি ড্যাশ ইকুয়াল টু প্রবাহ মাত্রা করে দিলাম 2i,
এনটাকে এন রাখলাম, ইটাকে ই রাখলাম। আচ্ছা, এর ভেতরে কি আছে? এর ভেতরে আছে পাই আর স্কোয়ার। তোমরা জানো একটা তারের মুখের ক্ষেত্রফল তো কি হয়? বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে এর ভেতরে যদি পাই আর স্কোয়ার থাকে, আমি এটা একটু সাইডে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। এর ভেতরে কি আছে বললাম? পাই আর স্কোয়ার। বেশ ভালো কথা। তো যদি ব্যাস দ্বিগুণ হয়ে যায় তো ব্যাসার্ধও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এ ড্যাশ কত হবে? দ্বিগুণ করে দিলে এটা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, তার মানে 4a। তাহলে এখানে বসিয়ে দেবো এন ই 4a। তাহলে 2 2 4 কেটে গেল। তাহলে কি হবে? হাফ ইন্টু আই বাই এন ই এ, তার মানে ভিডি বাই 2। ভিডি বাই 2, তাহলে অ্যান্সার কত হবে? অপশন ডি, ভিডি বাই 2। দেখো ক্লিয়ার? খুব ভালো করে মনে রাখবে আর বুঝবে। হ্যাঁ, বুঝবে অবশ্যই, কমেন্ট সেকশনে জানাবে যেগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? আর যদি ক্যালকুলেশনে দু একটা আমার ভুল হয় তাহলে সেইগুলো ঠিক করে নেবে। ওকে, হতেই পারে ক্যালকুলেশনে দু একটা ভুল, সেগুলো যেন একটু তোমরা ঠিক করে নিও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো। দুটি তড়িৎ কোষের প্রত্যেকটি তড়িৎচালক বল ই এবং আভ্যন্তরীণ রোধ R1 R2, কোষ দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে একটি ক্যাপিটাল আর রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে প্রথম কোষটির প্রান্তীয় বিভব পার্থক্য 0 হয়। তাহলে আর এর মান কত হবে? খুব ভালো একটা কোশ্চেন। তাহলে আর এর মান কত হবে? দেখো কি বলছে, একটা রোধের শ্রেণী সমবায় আছে, তার মানে কোষের শ্রেণী সমবায়, এই একটা কোষ, এই একটা কোষ, এইখানে একটা রোধ যুক্ত করা আছে। এইটা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর, ই আর, ই আর মানে তড়িৎচালক বল ই, আর আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। বলছে প্রথম কোষের প্রান্তীয় বিভব পার্থক্য 0। দেখো যারা পড়াশোনা মোটামুটি করো বা পড়াশোনার মধ্যে আছো, তারা একটা জিনিস জানবে, এই যে সার্কিটটাকে, এটাকে আমি একটু ছোট করে দিই তাহলে বোঝাতে পারবো, ঠিক আছে? কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব পার্থক্যের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ই বাই আর প্লাস, সরি 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 ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। এইটা হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদের ফর্মুলা। তুমি তো আই জানো না, তাহলে আগে আইটাকে বের করে নাও। ই আর ই কত হবে? 2 ই বাই আর, আর কত? 2 আর, তার সঙ্গে আর একটা আর, এইটা। তাহলে প্রথম কোষের বলেছে প্রান্তীয় বিভব প্রভেদ, তাহলে V1 ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর, ঠিক আছে? তাহলে ইটা তো আমি ই রাখবো আর আই এর জায়গায় এইটা বসাবো, ই মাইনাস 2 ই আর বাই 2 আর প্লাস আর। বলো ক্লিয়ার? বলছে এইটা নাকি 0 হবে, তাহলে এইটা 0 হলে এইটা 0 করে দেবো, আবার কি। বেশ, এবার এইটা যদি 0 হয় সত্যি সত্যি, আমি এই ইটাকে কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে 0 করে দেবো। তাহলে 2 আর বাই আর প্লাস 2 আর ইকুয়াল টু 1। বেশ, তাহলে এখান থেকে আমি পাবো আর প্লাস 2 আর। আচ্ছা, কিছু একটা ভুল হচ্ছে, কি ভুল করছি বলো তো? হ্যাঁ, আভ্যন্তরীণ রোধটা R1 R2 আছে আর আমি দুটোই আর নিয়ে বসে আছি। ছি 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 ছি, এইখানটা R1 R2 হবে। এই যাকে মুছে দিলাম এটা। হ্যাঁ, আর একবার সলভ করছি, আমি ওটা সেম নিয়ে নিয়েছি। তাহলে এইটা R1 প্লাস R2 প্লাস আর। এবার দেখো, তাহলে V1 ইকুয়াল টু ই মাইনাস আই R1। ওকে, বেশ, ই কত? ই তো ভাই ই থাকবে, আই তো বের করেছি, 2 ই বাই R1 প্লাস R2 প্লাস আর ইন্টু আবার R1 দ্যাট ইজ ইকালস টু 0। ওরা বলে দিয়েছে প্রথম কোষের প্রান্তীয় বিভব প্রভেদ 0। বেশ, তাহলে কি হবে? তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো ই কমন নিয়ে 0 করে দাও। 0 যদি করে দিতে পারো তাহলে 2R1 বাই R1 প্লাস R2 প্লাস আর দ্যাট ইজ ইকালস টু 1। বেশ, তাহলে R1 প্লাস R2 প্লাস আর ইকুয়াল টু 2R1। বেশ, তাহলে আর ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R2। ডান। এইটা যদি হয় তাহলে প্রথম কোষের প্রান্তীয় বিভব প্রভেদ 0 হবে। দেখে নাও, খুব ভালো একটা কোশ্চেন, মনে রাখবে। তাহলে বহিস্থ রোধ R1 মাইনাস R2 সঙ্গে সমান হতে হবে, তাহলে কিন্তু এই ঘটনাটা করতে পারে, নচেত হবে না। তাহলে R1 মাইনাস R2 হবে আর এর মান। বলো, আশা করি ক্লিয়ার? ডান। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। বলছে আর রোধের একটি সুষম তারকে কেটে সমান এন টুকরো করা হলো। ধাপে ধাপে এগোবো এরকম কোশ্চেনে। কি বলছে? তাহলে
যদি এন টুকরো করা হয় তাহলে প্রত্যেকটা টুকরো হবে আর বাই এন। বেশ, এই টুকরোগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কি হবে? তাহলে আর বাই এন, 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 কটা আর বাই এন? এনটা আর বাই এন। এই টুকরোগুলিকে সমান্তরালে যুক্ত করলে, কারণ দেখো এনটা ভাগ করেছো তুমি, তাহলে এনটা আর বাই এন তুমি যুক্ত করেছো, তাহলে তুল্য রোধ আর ড্যাশ ইকুয়াল টু আর বাই এন, তাহলে আর বাই এন স্কোয়ার। ঠিক আছে, আর বাই এন স্কোয়ার। ওইটা নেক্সট পেজে আছে, অপশনটা এই পেজে আসেনি কারণ এটা পরের পোর্শনে ছিল। ঠিক আছে, এই দেখো, তাহলে আর বাই এন স্কোয়ার হবে উত্তর। দেখো, আশা করি ক্লিয়ার। 1000 ওহম আভ্যন্তরীণ রোধযুক্ত একটি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 5 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটে। এর সাহায্যে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে গেলে প্রয়োজনীয় শান্টের মান কত হবে? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, শান্টের ফর্মুলা কিন্তু একটাই, মেন ফর্মুলা, আইএস ইন্টু এস ইকুয়াল টু আইজি ইন্টু জি। যারা পরপর ভিডিওগুলোকে ফলো করছো, এই থিওরিগুলো আমি সব বলে দিয়েছি, বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এখানে যখন তুমি, আচ্ছা আমি ওই যেটা ফিজিক্স স্ন্যাক্স বলে প্লে লিস্ট আছে না, ওখানে আমি এটা দিয়ে দেবো, দাঁড়াও, এই শান্টার, অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, এই সমস্ত কেস আমি কিছু বলে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো বলে দিয়েছে 1000 ওহম, তার মানে এইটা জি বলে দিয়েছে, গ্যালভানোমিটার বলে দিয়েছে, 5 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ মানে আইজি বলে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার মানে আই বলে দিয়েছে, শান্ট মানে এস বের করতে হবে। তাহলে এস ইকুয়ালস টু আমি লিখবো আইজি ইন্টু জি বাই আইএস। আইজি কত বলা আছে? আইজি তো বলা আছে 5 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 0.005 অ্যাম্পিয়ার, ইন্টু জি বলা আছে কত? 1000। বেশ, 1000-এ কতগুলো শূন্য দিয়েছি গো, ডান। আর আইএস কত? আইএস হচ্ছে বলা নাই মানে আমি আই মাইনাস আইজি নেবো, কারণ দেখো যখন এইটা হচ্ছে গ্যালভানোমিটার আর এইটা হচ্ছে শান্ট, এইদিকে আই আসছে, এইদিকে আই জি যাবে, তাহলে আইএস কোন দিকে যাবে? এইটা আইএস, তাহলে আইএস মানে তো আই মাইনাস আইজি হবে না? তাহলে আই মাইনাস আইজি মানে কত? আই তো বলা আছে 5, সরি এই যে হ্যাঁ 5, তাহলে 5 মাইনাস 0.005, ব্যাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখে নাও এবার, 5 মাইনাস 0.005 হবে। বেশ, তাহলে ওপরটা কত হলো? 1000 দিয়ে গুণ করলে এটা তো 5ই হয়ে যাবে। এবার নিচেরটা কি হবে দেখো, 5 মাইনাস 0.005 মানে মোস্ট ইকুয়াল টু তুমি 5ই ধরতে পারবা, 4 সামথিং হবে, মানে 0.005 বাদ যাচ্ছে, তার মানে সে মোস্ট ইকুয়াল টু তো সে 5ই হবে না? বোঝা গেল কি বললাম? তাহলে কেটে কুটে সে 1 অ্যাম্পিয়ার দাঁড়াবে অ্যান্সার, 1 ওহম, সরি 1 ওহম দাঁড়াবে। দেখো, আশা করি ক্লিয়ার, ডান, ওকে। চলো নেক্সট কোশ্চেন, চলো। 10 ওহম রোধ বিশিষ্ট একটি সুষম তারকে বাঁকিয়ে একটি সম্পূর্ণ বৃত্তাকার রিং তৈরি করা হলো। বেশ, এই রিংটির যে কোনো ব্যাসের দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ কত হবে? বাহ, খুব ভালো একটা কোশ্চেন। দেখো কি বলছে, বলছে 10 ওহম রোধ ছিল, তাকে তুমি কি করলে? বাঁকিয়ে বৃত্তাকার রিং তৈরি করলে। তাহলে যখন তুমি আর সমান 10 ওহম নিলে, ঠিক আছে, একে বৃত্তাকার তার তৈরি করে দিলে, ব্যাসের দুই প্রান্ত মানে এইটা নিলাম, তার মানে এই দিকটা 5 ওহম, এই দিকটা 5 ওহম, তাহলে 5 ওহম 5 ওহম সমান্তরালে, তার মানে 5/2 অর্থাৎ 2.5 ওহম। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, ইজি কোশ্চেন। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন, কোনো কোষের তড়িৎচালক বল সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় কি? সূক্ষ্মভাবে যদি পরিমাপ করতে চাও তাহলে ভোল্ট মিটার ব্যবহার করলে হবে না, পোটেনশিওমিটার ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি বলে যে কোনো কোষের তড়িৎচালক বল সূক্ষ্মভাবে মেজারমেন্ট করতে গেলে কি ব্যবহার করব? পোটেনশিওমিটার। ঠিক আছে, কারণ পোটেনশিওমিটার তারের যে বিভব প্রভেদ সেটা কোষের তড়িৎচালক বলের সঙ্গে যখন সমান হয়ে যায় তখন আমরা নাল পয়েন্ট পাই, তার মানে তখন আর কোষ থেকে কিন্তু কোনো কারেন্ট নেবে না সার্কিট, তাহলে আভ্যন্তরীণ রোধের জন্য কোনো বিভব পতন আমরা পাবো না। বুঝতে পেরেছো? সেখানে অ্যাকিউরেট হয়, কিন্তু ভোল্ট মিটারে সেটা হয় না। ঠিক আছে, নেক্সট দেখো 1 2 3, সরি 2 3 4 নাম্বার, এটা দেখো কি বলছে নেক্সট কোশ্চেন। ওটা তো হলো, ছি ছি, এইটা হবে নাকি?
1 2 3 4 এইটা হবে। আচ্ছা দেখো কি বলছে, 5 নাম্বার কোশ্চেন। এরকম এইভাবে ছবি কেন উঠেছে ভাই? 8 9 কি ব্যাপার? 1 2 3 4। ওকে এটা দেখি। এই তো দেখো কি বলছে, এর আগে কোনো কোশ্চেন ছিল না, যাকে বাদ দাও, এটাই করো, পরে দেখছি। ঠিক আছে, তো কি বলছে দেখো, আর রোধের একটি তারকে টেনে এন গুণ দৈর্ঘ্যের সুষম তারে রূপান্তরিত করা হলো। যদি তারটির আয়তন অপরিবর্তিত থাকে তাহলে নতুন তারটির রোধ কি হবে? একদম বহুবার করিয়েছি এই কোয়েশ্চেন। যদি বলে যে দৈর্ঘ্য এল ড্যাশ এন এল করে দিয়েছি, তাহলে সঙ্গে সঙ্গে রোধ আর ড্যাশ হয়ে যাবে এন স্কোয়ার আর। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আর ড্যাশ কত হয়ে যাবে? 4 আর। দৈর্ঘ্য 3 গুণ হয়ে গেলে রোধ কত হবে? 9 আর। ব্যাস হয়ে গেল, ব্যাস কোনো চাপই নাই। তাহলে এন স্কোয়ার আর। প্রদত্ত বর্তনীতে অ্যামমিটারের পাঠ কত হবে? অ্যামমিটার মানে এই দেখো, এইটা অ্যামমিটার, মানে ব্যাটারি থেকে কত কারেন্ট যাবে সেইটাই জানতে চাইছে, বুঝতে পেরেছো? ব্যাটারি থেকে কত কারেন্ট যাবে সেটাই জানতে চাইছে। এই ছবিটা দেখে ভয় পেও না, ছবিটা একটুখানি এদিক ওদিক করা আছে, তেমন কিছুই না। শোনো, ধরে নাও এই যে 6 3 আর 2, এরা তো এদের প্রথম বিন্দু আর শেষ বিন্দু তো একই, কিন্তু 4টা কিন্তু তা নয়, 4-এর পরে ব্যাটারি আছে। তাহলে আমি 4টাকে প্রথমে ঢেকে দিলাম, 4কে আমি ধরলামই না। 6 3 আর 2 এরা তো সমান্তরালে, তাহলে এদের তুল্যরোধ কত হবে? আগে এদের তুল্যরোধটা বার করো। 1-এর 6 প্লাস 1-এর 2 প্লাস 1-এর 4, তাহলে কত হবে বলো তো? 6, এইদিকে 2 এমনি ঢুকে আছে এখানে, আর 2 2 4 মানে হচ্ছে কি 12। তাহলে 6 2 12, 2 6 12, 4 3 12, 6 7 8 9 10 11, তাহলে 11/12, এইটা হচ্ছে 1/r। তাহলে আর কত? আর হচ্ছে তাহলে 12/11, আবার কি 12/11 ওহম। এইটা হচ্ছে এই 3 জনার। তার সঙ্গে এই 4 আছে শ্রেণীতে, কারণ দেখো 4-এর পরে কিন্তু ব্যাটারি আছে। এবার তোমরা এই জিনিসটা থেকে ঘাবড়ে যেতে পারো যে কেন এটা হচ্ছে। আমি যদি তোমাকে সার্কিটটা এইরকম করে দিতাম তাহলে তো তখন তুমি পারতে, ঠিক আছে? আর এইখানে মনে করো কানেক্ট করা আছে একটা রেজিস্ট্যান্স, তারপরে ব্যাটারি। তো এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে পার্থক্য কি আছে? কিছুই না। আমি এইটাকে এখানে নিচে নামিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি তখন কি বলতে আমাকে? তুমি বলতে স্যার এই 3 জনা শ্রেণী সমান্তরাল, তার সঙ্গে এইটা শ্রেণী। তাহলে এখানে আমি কি বলবো? সমান্তরালটা বের করে ফেলেছি, শ্রেণী তারপরে কি কে আছে? 4 আছে শ্রেণীতে। তাহলে 4 যদি শ্রেণীতে থাকে তাহলে বের করে নাও কত হচ্ছে। দেখো 4 শ্রেণীতে থাকলে কত হবে, তাহলে ওভারঅল আর ড্যাশ যেটা হবে সেটা 12/11 প্লাস 4, তার মানে 11 4 44, 44 আর 10 54, 54 55 56, তাহলে 56/11, এইটা হচ্ছে মোট রোধ। ক্লিয়ার? 56/11। আচ্ছা আমি আরেকবার দেখবো সব ঠিকঠাক করেছে নাকি। 7 9 10 11, ঠিক আছে, ওকে। 6 2, আরে ভুল হয়েছে মনে হচ্ছে একটা। 6 3 আর 2, দেখেছো ভুল করে দিয়েছি। 6 3 আর 2, ওকে। তাহলে এইটা হবে না, এইটা 3 হবে, কারণ এইটা এইটা আর এইটা সমান্তরালে, ব্যাটারির পাশে যে আছে সে নিতে। তাহলে কত হবে এটা? তাহলে এটা হবে 6, এটা মুছে দিলাম, ব্যাস। 6, 6 1 6, 2 3 6, 3 2 6, 3 4 5 1 6, 6 আর 6 মানে 1। এবার 1-এর সঙ্গে এই 4 আছে শ্রেণীতে, 1-এর সঙ্গে 4 আছে শ্রেণীতে। তাহলে 1-এর সঙ্গে 4 যদি শ্রেণীতে থাকে তাহলে কত হবে? তাহলে ওভারঅল আর ড্যাশ ইকুয়াল টু 1 প্লাস 4 মানে 5 ওহম রোধ। তাহলে কারেন্ট কত? কারেন্ট আই সমান 2/5, মোট ভোল্টেজ বাই মোট রোধ। তাহলে 5 4 20 মানে 0.4 অ্যাম্পিয়ার। ওইটাই তো অ্যামমিটার মাপবে, অ্যামমিটার মোট কারেন্ট মাপবে। তাহলে অ্যান্সার কত হবে? 0.4 অ্যাম্পিয়ার। ব্যাস, কোনো ব্যাপারই নাই। ওকে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, তার দুটির উপাদানের রোধাঙ্ক ρ1 এবং ρ2। দুটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে সমবায়ের তুল্য রোধাঙ্কের মান কি হবে? দেখো দুটো তার আছে, এই একটা তার, এই একটা তার তুমি যুক্ত করে দিয়েছো।
দুটোই কিন্তু রো ওয়ান রো টু, ঠিক আছে। আচ্ছা, কিছু জিনিস বলা আছে এখানে, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, বেশ, তার মানে এ এই আছে, এল এলই আছে, ভালো কথা। তো শ্রেণী সমবায় যখন যুক্ত করে দেবে, সমবায়ের তুল্য রোধ কি হবে? আমি যদি বলি যে আর ইকুয়াল টু কি, তুমি কি বলবে? স্যার আর ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, তাহলে এখানে রো ওয়ান আর রো টু, তার মানে আমি বলবো যে আর ওয়ান প্লাস আর টু, দ্যাট ইজ ইকুয়ালস টু, কি হবে? এর জন্য তুমি লিখবে রো ওয়ান এল ওয়ান বাই এ ওয়ান, আর সবই তো সেম, তাহলে ওয়ানগুলো কেন দিচ্ছি? ওয়ানগুলো দেবো না, রো ওয়ান এল বাই এ। এর জন্য লিখবে রো টু এল বাই এ। যখন তুমি এই আর ওয়ান প্লাস আর টুটাকে তুমি একবারে লিখবে, মানে আর দিয়ে লিখবে, তখন তুমি লিখবে রো এল বাই এ, লিখবে কি না? কিন্তু এল এর জায়গায় টু এল হয়ে যাবে, কারণ এল প্লাস এল টুয়েল, তাহলে তখন তুমি এই এল এর সঙ্গে কিন্তু একটা দুই গুণ করে দেবে, টুয়েলভ হবে। বুঝতে পেরেছো? কারণ যখন তুমি একবারে লিখছো তখন তো এল প্লাস এল, আমি ধরে নিচ্ছি কম্বিনেশনের যে তুল্য রোধাঙ্ক সেইটা রো, তাহলে রো ইন্টু টুয়েলভ বাই এ। এবার তুমি এইদিকে লিখছো রো ওয়ান এল বাই এ প্লাস রো টু এল বাই এ। ওকে, নো প্রবলেম স্যার। তাহলে এ কেটে গেল, ওকে, এল এল সব দিকে কেটে গেল, তাহলে ফাইনালি কি হবে? ফাইনালি রো হবে স্যার রো ওয়ান প্লাস রো টু বাই টু, ব্যাস, রো ওয়ান প্লাস রো টু বাই টু, মানে অপশন ডি উইল বি কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? দেখো হবে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলছে সমান বিভব প্রভেদ পরিমাপক তিনটি ভোল্ট মিটারের রোধ যথাক্রমে 1000, 8000 এবং 6000 ওহম, এই তিনটি ভোল্ট মিটারের মধ্যে কোনটি সবচেয়ে ব্যবহারের উপযোগী? অবভিয়াসলি 10,000, এটা 10,000 আছে, 10,000, 8,000, 6,000, 10,000 কেন বলো দেখিনি? মনে রাখতে হবে ভোল্ট মিটারের রোধ সব থেকে বেশি হওয়া দরকার, আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত, আর আদর্শ অ্যাম মিটারের রোধ সব থেকে কম হওয়া উচিত। বোঝা গেল কি বললাম? তাই ভুল করলে কিন্তু হবে না। নেক্সট, 1 2 3 4, এইটা হবে। এবার এইটা দেখো কি বলছে, 13, 14, 15, 16 কোশ্চেনটা আমরা করবো, 15 পর্যন্ত সলভ করে ফেলেছি। 16 কি বলছে দেখো, নিচের কোনটির ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়, মানে উষ্ণতা বাড়লে রোধ কমে, কার? অর্ধপরিবাহীর। ঠিক আছে, মনে রাখবে। বেশ, কোশ্চেন নাম্বার 17, 17টা ভালো করে ওঠেনি, একটু কোশ্চেনগুলো নেওয়ার প্রবলেম হয়েছে। চলো 17 দেখি। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? 17 এই যে, একটি পরিবাহীর রোধ 100 ওহম এবং প্রান্তীয় বিভব প্রভেদ 200 ভোল্ট, 1 সেকেন্ড সময়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কি হবে? একটি পরিবাহীর রোধ 100 ওহম এবং প্রান্তীয় বিভব প্রভেদ 200 ভোল্ট, 1 সেকেন্ড সময়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কি হবে? দেখো এখানে সবকিছু বলা আছে, ইলেকট্রনের সংখ্যা চেয়েছে, তো ইলেকট্রনের সংখ্যা মানে আবার কি? কিউ সমান এনই, এনটা তোমাকে বের করতে হবে। এন সমান কি? এন সমান ই বাই কিউ। সমস্যা হচ্ছে স্যার আমি কিউ জানি না, তো কিউ না জানলে তোমাকে কি করতে হবে? আই ইন্টু টি করবে। আই কত হবে স্যার? আই হবে 100 বিভব প্রভেদ 200, ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর, তাহলে 200/100, 200/100 মানে 2, ঠিক আছে। আর টাইম কত বলে দিয়েছে? 1 সেকেন্ড, ব্যাস, এক মানে 2, তাহলে 2 কুলম কারেন্ট যাচ্ছে। এইবার তুমি চলে এসো এই ফর্মুলাতে, এই যে এই ফর্মুলাতে, তাহলে কত হবে? যে এন সমান 1.6 ইন্টু 10⁻⁻19/2, তাহলে 0.8 একটা ফ্যাক্টর থাকবে, কিন্তু তো নাই, কি ব্যাপার? ও উল্টে দিয়েছি, এন সমান কিউ বাই ই, কিউ বেরিয়েছে 2 আর ই বেরিয়েছে 1.6 ইন্টু 10⁻⁻19। বেশ, পয়েন্ট তুলে দিলে ওপরে শূন্য চলে গেল, 20, তাহলে 16 একে 16 প্রথম যাবে। আচ্ছা একটা কথা বলি, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, আমি যদি পরীক্ষা দিতাম আমি কিন্তু এইটা কাটতাম না, কেন বলো তো? কারণ তোমরা জানো যে 1/8, আমি তোমাদেরকে আগে বলেছি, কোনো না কোনো ভিডিওতে বলেছি, শিওর,
1/8 মানে হচ্ছে 6.25 ইন্টু 10⁻18। এবার আছে কত 2, তার মানে কত হবে 12.5 ইন্টু 10⁻18। এটা মুখস্থ রাখতে বলেছিলাম, তাহলে সুবিধা হবে। তাহলে অ্যান্সার হবে 12.5 ইন্টু 10⁻18 বা 1.25 ইন্টু 10⁻19। ব্যাস, তাহলে অ্যান্সার আমি পেয়ে গিয়েছি, হয়ে গেল আবার কি। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি বারবার বলেছি যে এই ভিডিওগুলো একটু মানে পার্ট পার্ট করে আসবে, তার কারণ যত ভিডিও ছোট হয় এডিট করতে প্রবলেম হয় না, তোমরা জানো। হ্যাঁ, তো সেই কারণে আমি ছোট ছোট পার্টে ভিডিওটা নিয়ে আসছি, যাতে আমি ডাইরেক্ট তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিতে পারি। ওকে, তো নেক্সট ভিডিওতে আজকেই দিয়ে দেবো, বাকি কোয়েশ্চেনগুলো করিয়ে দেবো। মানে এখানে 17 পর্যন্ত হয়ে থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।